চিতই পিঠা আর গরুর মাংস খুব জমে গেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বৃষ্টি বর্ষা পেজ থেকে বলছি। সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা সবার? আমি আজকে সকালে নাস্তা করব চিতই পিঠা আর গরুর মাংস। এটা কিন্তু জমে যায়, হাঁসের মাংস হলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, শীত তো চলেই গেল প্রায়, শীত আর রইলই কোথায় বলেন। আর হয়তো কয়েকদিন হাতে গোনায়। এবার পিঠাই তেমন বানাতে পারলাম না। আমি আসলে তেমন একটা সুস্থ থাকিনি, ইদানিং আমি একটু অসুস্থ থাকি। আমার মানে কয়েকদিন পরপরই ঠান্ডা লাগছে, আবার অন্য সমস্যাও হয়েছে, বাট ডাক্তারও দেখিয়েছি। আর এর জন্য আমি অনেক কিছু করার ইচ্ছা থাকার সত্ত্বেও করতে পারি না। আর তাছাড়া আমাদের বাসায় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা শেয়ার করেছি। এখন বাসায় থাকি না আমি, কারণ একা একা আমার বাসা ভালো লাগে না। আমি আমার মার বাসায় চলে যাই, তাই আমার তেমন একটা কিছুই করা হয় না। তো মা অনেক পিঠা বানাতো শীতকালে, এখন আমার মা বানাতে পারে নাই। ইভেন এই বছরও তো তেমনই বানাইনি, দুই একদিন হয়তো বানিয়েছে। আমার মা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমার মার জন্য। আমার মাটা আসলে অসুস্থ থাকে, তা তা না হলে আমার মা কত ধরনের পিঠা বানায় আর বানাতো, কি আর বলবো। আর সবাইকে খাওয়াতেও সে খুবই পছন্দ করে। মানে আমাদের বাসায় অনেকগুলা ফ্ল্যাট, দেখা যায় সবার প্রায় সব ফ্ল্যাটে আমার আম্মু মানে দেয়। আমার মা খুব পছন্দ করে সবাইকে খাওয়াতে, কিন্তু আল্লাহ তাকে সবসময় অসুস্থ রাখে। যাক, আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। তো আজকে আমি সকালবেলা ঝটপট চিতই পিঠা বানালাম, গরুর মাংস আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু ঝোল ঝোল টাইপের। তো আজকে সকালে এই নাস্তাটাই করা হলো, খুবই মজা হয়েছিল। আর আমার ভাই এসেছে, ভেবেছি ওকে পিঠা বানিয়ে খাওয়াবো। আসলে আমার অসুস্থর কারণে আমার ভালোই লাগে না, অ্যাটলিস্ট এর জন্য আমার আসলে পিঠা তেমন বানাতেই পারছি না। তো দেখি বানাবো আরেকদিন, সেটা শেয়ার করব অবশ্যই। আজকে আবার চিতই পিঠা বানালাম, গরুর মাংস দিয়ে খাওয়া হবে, সেটাও আপনাদের সাথে আপুরা শেয়ার করলাম। আমার মনে হয় আমার থেকে বেশি সবাই এক্সপার্ট, আরও বেশি ভালো বানাতে পারেন আইটেম, হয়তো খাওয়া দাওয়া হয়। আমি ইদানিং আসলে কিছুই করতে পারছি না, কি করব। আমার মন চেয়ে আমি এটা বানাই সেটা বানাই, অনেক কিছু করি, আসলে কিছুই করা হচ্ছে না। তারপরে অবশ্য চুপচাপ নেই, একটার পর একটা করতেছি। অনেক ভিডিও জমে আছে, আসলে দেওয়া হচ্ছে না, এডিট করা ভয়েস দেওয়া হয়ে উঠছে না, ভিডিও শুধু করে রাখি, এই আর কি। তো পিঠাগুলো বানালাম, কেমন হয়েছে আপুরা আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি জানি আপনারা আমার পাশে আছেন আর থাকবেন সব সময়। আপুরা পিঠাগুলো এত সফট হয়েছে কি আর বলবো। আমি কিন্তু এক হাত দিয়ে ভেঙে ফেললাম, কারণ এক হাতে আমার মোবাইলটা, ভিডিও করছি। তো এত মজা হয়েছে আর এত সফট হয়েছে। চিতই পিঠা সফট হলে ভালো লাগে। রাখি আপুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।